দেশ জুড়ে নতুন আতঙ্ক রাসেলস ভাইপার। দেশে একসময় বিলুপ্ত ঘোষণা করা এই সাপটি ফিরে আসে 2009 সালে। এরপর ধীরে ধীরে পদ্মা যমুনা হয়ে ছড়িয়ে পড়ে দেশের 33 জেলায়। জায়গা করে নিয়েছে শহর কিংবা গ্রামের টং দোকান থেকে সোশ্যাল মিডিয়ার আলোচনায়। ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত 3 মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এরপর থেকেই বাড়ে আতঙ্ক। বিশেষ করে গ্রাম অঞ্চল ও কৃষিকাজের সাথে জড়িতদের এই সাপ নিয়ে ভীত হতে দেখা যায়। কিন্তু রাসেলস ভাইপার কতটা বিষাক্ত সাপ? রাসেলস ভাইপারের বিষের তীব্রতাকে আমরা খুব বেশি যে পাওয়ারফুল এটা বলতে পারি না। খুব বেশি পাওয়ারফুল এরকম কিন্তু না, তবে ডেডলিয়েস্ট যদি ধরেন তাহলে অনেক বেশি ওপরের দিকে। রাসেলস ভাইপারের চেয়েও তীব্র বিষধর সাপ বাংলাদেশে আছে, যেমন ক্রেট আছে, গোখরা আছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 2023 সালে 4 লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে 7,500 মানুষ মারা গেছেন, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতির সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না পেলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু হবার ঝুঁকি থাকে। তবে এবার প্রশ্ন, কোবরা ও কেউটে সাপের সাথে কেন এই প্রজাতির সাপ নিয়ে এত চর্চা? অন্যান্য সাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 ডোজ বা 2 ডোজ অ্যান্টিভেনম দিলেই রোগী রিকভার করে ফেলে বা ভেনমটাকে নিউট্রালাইজ করে ফেলে, ভেনমটাকে নিষ্ক্রিয় করে ফেলে, বিষক্রিয়াটাকে। রাসেলস ভাইপারের ক্ষেত্রে আমরা দেখেছি 4 ডোজ পর্যন্ত অ্যান্টিভেনম দেওয়া লাগে। গত এক সপ্তাহে প্রায় 40 থেকে 50টা ছবি আমার ইনবক্সে আসছে, প্লাস বিভিন্ন গ্রুপ থেকে পাওয়া গেছে। আমি নিজেও আমার গ্রুপ থেকে ডিক্লাইন করছি, অনেক কিছু অ্যাপ্রুভ করছে। মানে সব মিলে 60-70টার মতো ছবি দেখছি, যেগুলোতে নির্বিষ সাপকে মারা হয়েছে শুধুমাত্র রাসেল ভাইপার এই গুজব প্রচারের জন্য। বেড়েছে সংখ্যাও, কিন্তু কেন? 100টা বাচ্চার আমরা সেক্সিং করলে রাসেলস ভাইপারের 78টাই পেয়েছি ফিমেল। তো তারা ফিমেল বাচ্চা উৎপন্ন করছে, মানে তারা বিরূপ একটা পরিবেশের মধ্যে অবস্থান করছে, এবং এই যে সংখ্যা বৃদ্ধি, এই সংখ্যা বৃদ্ধি দ্রুত করছে। বন্যার সময় অনেক কিছুই নদী দিয়ে ভাসতে ভাসতে যায়, সেটার উপরে কিন্তু তারা উঠে ভাসতে ভাসতে যতদূর পর্যন্ত তারা ভাসতে ভাসতে যাচ্ছে এবং যাওয়ার পরে ল্যান্ড না পাচ্ছে, সেই পর্যন্তই কিন্তু তারা